নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের ৬৯৫তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। ভারত কথায় কর্ণ পর্বের যুদ্ধের প্রারম্ভে আমরা কর্ণকে নিয়ে আলোচনা করছি। এখানে আমরা গত পর্বে এই কথা শুনেছি বা বিভিন্ন জন বলেন যে কর্ণ জন্ম থেকেই নানাভাবেই বঞ্চিত, দুর্ভাগ্যতা, এবং এই জন্যে কুন্তিকে প্রায় প্রত্যেকেই দায়ী করে থাকে যে কুন্তি যদি কর্ণকে এইভাবে ত্যাগ না করতেন, কারণ সেকালে কানীন পুত্রের মর্যাদা কিছু কম ছিল না, এবং সেইভাবে কুন্তি যদি কর্ণকে ত্যাগ না করতেন তাহলে হয়তো কর্ণের এই বিপর্যয় ঘটত না। কিন্তু আমরা যদি কুন্তির জীবনকে আলোচনা করি, অর্থাৎ বঞ্চিত কর্ণের বেদনা নিয়ে অভিভূত হবার পূর্বাহ্নে যদি আমরা খুব ভালোভাবে কুন্তির বঞ্চনাগুলোকে নিয়ে বিচার করি, তাহলে আমরা কুন্তির অবস্থান খুব ভালোভাবে বুঝতে পারব। আপনাদের মনে আছে আমরা সেই জায়গায় আলোচনা করেছিলাম যেখানে কুন্তি ছুটে এসেছেন কর্ণের কাছে। তিনি কর্ণের মৃত্যু চান না, তিনি কর্ণের কে নিতে এসেছেন নিজের কাছে। তার সমস্ত মান সম্মানকে সরিয়ে রেখে একাকিনী তিনি ছুটে এসেছেন কুন্তির কাছে। আপনারা বলতে পারেন এ তো অনেক পরে, অনেক দেরি হয়ে গিয়েছে। তখন যখন কুন্তি বুঝতে পারছেন তার পুত্রেরা বিপন্ন, তখন তিনি নিজের পুত্রদেরকে বাঁচাবার জন্য কর্ণের কাছে এসেছে। হ্যাঁ, ঠিক, অনেক পরেই কুন্তি এসেছে। কিন্তু কুন্তির জন্ম অবস্থাটা আপনারা একটু ভাবুন, তার ছোটবেলার কথাটা। কুন্তি জন্মেছিলেন মথুরা সুরসেন অঞ্চলে আর্যকসুরের গৃহে। আর্যকসুর কুন্তির পিতা। আর্যকসুর তার প্রাণের বন্ধু এবং আপন পিস্তত ভাই কুন্তি ভোজের কাছে এই কুন্তিকে দত্তক দিয়েছিলেন। কুন্তি আর্যকসুরের প্রথম কন্যা, কিন্তু কুন্তি ভোজের কাছে দত্তক দেবার কথা পাকা হয়ে থাকলেও পিতা আর্যকসুর কিন্তু জন্মমাত্রই কুন্তিকে কুন্তি ভোজের হাতে তুলে দেননি। অনেক পরে, অর্থাৎ কুন্তি যখন বড় হয়েছেন, মোটামুটি তিনি বুঝতে পারছেন, সেই সময় তিনি কুন্তিকে দান করেছেন তার বন্ধু এবং পিস্তত ভাই কুন্তি ভোজের কাছে। আর্যকসুর কুন্তিকে অনেকটা বেশি বয়সে, অর্থাৎ কুন্তি তখন ছোট হলেও একেবারে শিশু নন, তার তখন বোধ বুদ্ধি বিচার এসে গিয়েছে, এরকম একটা বয়সে তাকে তার পিতা দান করেছেন কুন্তি ভোজের কাছে। এর একটা মারাত্মক ফল এখানে ঘটে গেল। যদি খুব অল্প বয়সের মধ্যেই কুন্তিকে দান করে দিতেন, তাহলে সে পালক পিতা মাতার স্নেহ মমতায় মানুষ হতো এবং তার মানসিক গতি প্রকৃতি অন্য রকমের হতো। কিন্তু এমন সময় দান করলেন আর্যকসুর যখন কুন্তির ভাবনা চিন্তার করার বা একটু বোঝার বয়স হয়ে গিয়েছে। এবং সেখানে কুন্তি বলছেন যে
আমার এই যে সারা জীবন ধরে এত যন্ত্রণা আমি বয়ে নিয়ে চলেছি, তার জন্য আমি দুর্যোধনকেও দোষ দিই না, নিজেকেও দোষ দিই না। কারণ দুর্যোধন তো এরকম করবে, এটা ঠিক কথা। আর আমি নিজেও কোনো অন্যায় করিনি। আমার জীবনের সমস্ত দুর্ভাগ্যের জন্য আমি দোষ দিই আমার পিতাকে। পিতরং তৈব গার্হেয়ং নাত্মনা সুযোধনা। কারণ আমার যখন খেলার বয়স, সেই সময় আমার বাবা কুন্তিভোজ রাজার কাছে আমাকে দত্তক দিয়ে দিলেন। আর এটা কুন্তি ভালোভাবে নিতে পারেন। কুন্তি পিতার বিরুদ্ধে বলছেন, ঠিক কতটা আঘাত তার মনে লেগেছে এটা কুন্তির একটা কথা থেকেই পরিষ্কার। কুন্তি বলছেন, যাদের টাকা পয়সা আছে তারা যেমন টাকা পয়সা দিয়ে দান ধ্যান করে নাম কিনতে চায়, আমার বাবাও ঠিক সেরকমই তার বন্ধুর কাছে আমাকে দত্তক দিয়ে দিলেন, যেন আমি একটা দান করার বস্তু মাত্র। ধন যেমন, টাকা পয়সা যেমন মানুষ মানুষকে দান করে, আমাকেও সেরকমই ধন বা টাকা পয়সার মতন করেই আমার পিতা তার বন্ধুকে দান করেছে আমাকে। ধনং বৃত্তই রিবাপ অর্পিতা। আসলে কুন্তির নিজের মধ্যে এই একটা পণ্যতা বোধ একদিনে তৈরি হয়। তিনি পালক পিতার বাড়িতে এসেছেন এবং সেখানেও কিন্তু যে খুব একটা ভালো স্নেহে ছিলেন তাও নয়। তিনি পালক পিতার গৃহে আসার কিছুদিন পরেই তার পালক পিতার একটি, যিনি নিঃসন্তান ছিলেন, তার একটি সন্তান হয়। ফলত কুন্তির ওপর সেই পালক পিতার যে স্নেহ মমতা সেটা খানিকটা কমে আসে। তারপর যে ঘটনাটি ঘটল সেটা কুন্তির জীবনে ভীষণ মর্মান্তিক। পালক পিতার গৃহে আশ্রয় নিলেন মহর্ষি দুর্বাসা, এবং এই দুর্বাসাকে তুষ্ট করা এবং সেবা করার ভার পড়ে ওই নাবালিকা কুন্তির উপর। এই ধরনের কোপন স্বভাব ঋষিকে তুষ্ট করা যে কতটা কঠিন সেটা কুন্তি বুঝেছেন, কিন্তু কুন্তি ভোজ বোঝেননি। অথচ পিতার আদেশ অনুসারে সেই দুর্বাসাকে সর্বতোভাবে তাকে সেবা যত্নে সন্তুষ্ট রাখার দায় এই কুন্তির উপরে, এবং সেই দায় সফলভাবে মেটানোর পর বালিকা কুন্তি দুর্বাসার কাছে যে বরটি পেলেন সেটি আরো মর্মান্তিক। সেটি হচ্ছে দেহ সম্ভোগের বর। এবং কুন্তি কন্যাবস্থার সেই সময় তিনি যে বরটা পেয়েছেন সেই বরটাকে তিনি পরীক্ষা করতে গিয়ে তিনি আরো বিপদে পড়ে গেলেন। তিনি সেই বরটি, তার কুন্তি সেই অল্প বয়সের আগ্রহে সেই বরটি কেমন তা পরীক্ষা করতে গিয়ে তিনি কন্যাবস্থায় প্রথম জাত সন্তান লাভ করলেন। তিনি আহ্বান করেছিলেন সূর্যকে, এবং একবার আহ্বান করলে এই মন্ত্র কিছুতেই নিষ্ফল হতে পারে না। ফলত তার সন্তান লাভ হল, এবং এই সন্তানই কর্ণ বা বসুসেন। এবং এখানে কুন্তি কন্যাবস্থায় যে প্রথমজাত সন্তানটিকে ধাত্রীর সাহায্যে জলে ভাসিয়ে দিলেন, সেখানে তার একটা মানসিক ভয়ের থেকে, কারণ তিনি দত্তক পিতার কাছ থেকে যে কোনোভাবে এই ব্যাপারে সমর্থন পাবেন না, বরং তার এটা আশঙ্কা তার মধ্যে কাজ করেছে যে এই ঘটনা তার পালক পিতা কুন্তিভোজ কোনো মতেই ভালোভাবে নেবেন না। ফলত ভয়ে এবং শঙ্কায় তিনি
যেমন ভাবে নিজের গর্ভকে লুকিয়ে রেখেছিলেন, ঠিক সেই গর্ভমোচনের পর সেই শিশুটিকে ধাত্রীর পরামর্শে একটা বড়সড় পেটিকার মধ্যে শুয়ে ভাসিয়ে দিলেন অশ্ব নদীর জলে, পুত্রের দীর্ঘ জীবন প্রার্থনা করে। কত আশীর্বাদীর উচ্চারণই না করেছিলেন কুন্তী এই পুত্রটিকে ভাসিয়ে দেবার সময়। তিনি বলছেন, আমাকে যিনি কন্যাকালেই মাতৃত্বের আস্বাদ দিলেন, সেই পিতা যেন তোমায় সবসময় বাঁচিয়ে রাখেন। আমার কোলে ছেলে দিয়ে তোমার পিতা আজ ধন্য। তিনি আকাশ থেকে তার কিরণ চক্ষুতে সবসময় তোমায় দেখতে পাবেন। তুমি যেখানেই থাকো আমি ঠিক তোমাকে চিনতে পারবো। তোমার ওই কবচ কুণ্ডল দেখেই আমি চিনি। এইখানে কুন্তীর যে নিরুপায়ত্ব, সেটাকে আমাদের বুঝতে হবে। এই নিরুপায়ত্বের জ্বালাতেই, বেদনাতেই, শঙ্কাতেই তিনি তার প্রথমাজাত কানিন পুত্রকে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। কারণ পালক পিতার গৃহে কুন্তীর সেই ভালোবাসা ছিল না, সেই জোর ছিল না, সেই পিতার কাছ থেকে তেমন আশ্রয় প্রশ্রয় ছিল না, যেটি একটি বালিকা কন্যা সাধারণত পেয়ে থাকে। ফলত লোকলজ্জা, ভয় এবং পিতার তরফ থেকে ভয়ঙ্কর আশঙ্কার তিনি এই পুত্রটিকে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছে। এইখানে আমরা কুন্তীর এই নিরুপায়ত্বকে কিন্তু আমাদের বুঝতে হবে। সুতরাং কোন অবস্থাতে কুন্তী তার পুত্রকে ত্যাগ করতে বাধ্য হয়েছেন, সেটা যেন আমরা সঠিকভাবে উপলব্ধি করি। এখানে আরেকটি কথা আমাদের বলতে হবে যে এই যে কর্ণ কিন্তু দ্বিজাত। কর্ণ একজ নয়, তিনি দ্বিজাত। তিনি জন্মগ্রহণ করেছেন দেব এবং ক্ষত্রিয় কুলে, কিন্তু তিনি সংস্কৃত হয়েছেন, মানুষ হয়েছেন সুত অধীরথের বাড়িতে, সারথী জাতের সংস্কারে। এই জন্যে নীলকণ্ঠ সঠিকভাবে ধরেছেন, সূর্যের থেকে জন্মানোর ফলে ঔরসগতভাবে কর্ণের ক্ষত্রিয়ত্বের একটা গুণ রয়েছে, যার জন্য তিনি যথেষ্ট বীর, শত্রুপাতনে সক্ষম। তার মতন ভয়ঙ্কর যোদ্ধা খুব কমই আছে। কিন্তু তার মধ্যে যেহেতু সুতের সংস্কারও সমান পরিমাণে রয়েছে, তার ফলে তিনি শত্রুর প্রহার শেষ পর্যন্ত আর সহ্য করতে পারেন না। শত্রুর সঙ্গে শেষ পর্যন্ত তিনি লড়াই করতে পারেন না, আর এই জন্যই তিনি যুদ্ধ থেকে পালিয়ে যান। যেমন তিনি পালিয়েছেন অশ্বত্থামার সঙ্গে, অভিমন্যুর সঙ্গে যুদ্ধ করতে করতে। তিনি মাঝে মাঝেই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন ভীমের সঙ্গে যুদ্ধ করতে করতে, এবং অবশ্যই অর্জুনের সাথে যুদ্ধ করতেই তিনি বারবার পালিয়ে যান। কর্ণস্তু দৈবক্ষত্রজোপি অক্ষত্রিয়েন সুতেন সংস্কৃত ইতি দ্বিজাতত্তৎ ক্ষত্রিয়ত্বেন প্রহর্তুম কুশলাপি সুতত্তেন পরক্রিয় প্রহারং ষড়ুম শক্ত ইতি যুদ্ধৎ পালয়তে। যে কথাটা আমরা বললাম, সে কথাটি নীলকণ্ঠ মত। এই নীলকণ্ঠের মতটাই আমরা এখানে তুলে দিচ্ছি। এবং কর্ণের আরেকটা দোষ হচ্ছে যে তার বাগাড়ম্বরটা অস্বাভাবিক।
কর্ণের সমস্ত আশ্রয় প্রশ্রয় ঘটেছে দুর্যোধনের কাছ থেকে। ফলত কর্ণের মধ্যে ক্ষত্রজাত গুণটা পরিপুষ্ট ছিল না বলে কর্ণের হজম শক্তিটাও পরিপুষ্ট নয়। অর্থাৎ দুর্যোধনের বন্ধুত্ব তার হজম শক্তিকে নষ্ট করেছিল। মানে তিনি গুরুপাক দ্রব্য জীর্ণ করতে পারতেন। অর্থাৎ অর্জুনের মধ্যে যে নায়কোচিত ধীর উদাত্ততা রয়েছে, লঘুগুরু জ্ঞান আছে, যে সহনশীলতা আছে, কর্ণের মধ্যে সেটা ছিল না বলেই তিনি বারবার কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালান এবং যুদ্ধ করতে পারেন। যাই হোক, যুদ্ধ তো আরম্ভ হলো, ১৬ দিনের যুদ্ধ। এই যুদ্ধের সেনাপতি কর্ণ। তবে একটা কথা মনে আমাদের রাখতে হবে, সেটা হচ্ছে এই, কর্ণের জীবনে ন্যায়নীতি খুব একটা কিছু নেই। তিনি ন্যায়নীতির ধার ধারেননি। তার কারণ আমরা অনেকবার নানাভাবে আলোচনা করেছি এবং সেখানে গান্ধারী খুব পরিষ্কার করে বলছেন একটা কথা। গান্ধারী খুব, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে তখন গান্ধারী একটা কথা বলেছেন যে এই যে কুরুকুলের সর্বনাশ ঘটেছে, সেখানে গান্ধারী বলছেন কুরুকুলের সর্বনাশের ব্যাপারে দুর্যোধনের যতখানি দোষ আছে, কর্ণের দোষ তার চেয়ে কিছু কম নয়। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে শ্মশান ভূমিতে দাঁড়িয়ে গান্ধারী কৌরবদের ন্যায় অন্যায়ের একটা পর্যালোচনা করছিল। সেখানে তিনি খুব ভালোভাবেই বিশ্লেষণ করে বলেছেন যে মূল অপরাধ অবশ্যই দুর্যোধনের, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর শকুনি তাতে সবসময় ইন্ধন জুগিয়ে গেছে। কর্ণ কেবলমাত্র যে ইন্ধন জুগিয়েছে তা নয়, কর্ণ তারকে আরো বাড়িয়ে তুলেছে। কর্ণ আর দুঃশাসন, মূল অপরাধটা দুর্যোধনের, ইন্ধন জুগিয়েছে শকুনি, আর সেটাকে আরো বেশি করে বাড়িয়ে তুলেছে কর্ণ আর দুঃশাসন। কর্ণ দুঃশাসনাবঞ্চ বৃত্তায়ং কুরু সংস্কার। এই যে কৌরব সভায় দ্রৌপদীর চরম লাঞ্ছনা হয়েছিল, তার যতখানি কারণ দুর্যোধন, তার চেয়ে অনেক বেশি কর্ণ। দুর্যোধন দ্রৌপদীকে রাজসভায় নিয়ে আসার হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন, এটা ঠিক, কিন্তু রাজসভায় নিয়ে আসার পর তার সাথে যে অসভ্যতা করা হয়েছে এবং যত রকমের অসভ্যতা করা যায়, সেই অশ্লীলতা, অসভ্যতা করবার রূপকার কিন্তু কর্ণ। এই জঘন্য কাজটি সবচাইতে বেশি করেছেন কর্ণ। কৌরব সবাই পাশা খেলার যে জঘন্য নাটকের প্রস্তাবনা, তারপরে কুলবধূর সাথে যে জঘন্য ব্যবহার, সবকিছুর মূলে হচ্ছে কর্ণ। এবং ধৃতরাষ্ট্র সেখানে আমরা দেখেছি নিজে স্বীকার করেছেন যে কর্ণের আদেশে দ্রৌপদীর যে বস্ত্রহরণ সম্ভব হয়েছিল, তার মধ্যে সেই সময়ের সমাজ মুখ্যদের যে নিদারুণ প্রতিক্রিয়া হয়েছিল এবং তারা কতটা সেখানে রেগে গিয়েছিল। আর মূলত দ্রৌপদীর কারণেই কুরুসভা থেকে বেরিয়ে যাবার পথে অর্জুনের মুখে কর্ণবধের ভীষণ প্রতিজ্ঞা উচ্চারিত হয়েছিল।
ভীম বলেছিলেন সময় আসবে যখন এই দুর্যোধন আর কর্ণ শকুনি আর দুঃশাসনে রক্ত পান করবে বসুন্ধরা। আর ঠিক এই সূত্র ধরেই, ভীমের কথার এই সূত্র ধরেই অর্জুন প্রতিজ্ঞা করলেন, যে আমাদের দেখতে পারে না, যে আমাদের সবসময় বিদ্বেষ করে, খারাপ কথা বলে, সেই কর্ণকে আমি যুদ্ধে নাশ করব, কথা দিলাম, হন্তাহং কর্ণমাহব। ষোড়শ দিনের এই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম যুদ্ধ আরম্ভ হল। কিন্তু একটা কথা আমরা বলবো, যে কর্ণ যখন যুদ্ধ সেনাপতি পদে বৃত হলেন, তখন তার রথের সারথি হিসেবে নিযুক্ত হলেন শল্য। এখানে আমরা দেখছি কর্ণ যুদ্ধের সময় কর্ণের সেনাপতিত্বের সময় দুর্যোধন তাকে পরিষ্কার করে জানিয়েছেন যে ভীষ্ম এবং দ্রোণের উপর তিনি কোনোভাবেই রাস্তা রাখতে পারেননি। একে তো তারা কুরুবৃদ্ধ, তার উপর অর্জুনের উপর তাদের দুজনেরই পক্ষপাত ছিল। এখন তো সেসবের প্রশ্ন নেই। অতএব দুর্যোধন কর্ণকে অপার প্রশংসায় ভরিয়ে দিয়ে তাকে সেনাপতিত্বে বরণ করলেন। আর এই কর্ণের মধ্যেই দুর্যোধন দেব সেনাপতি কার্তিককেই যেন অবলোকন করলেন, দেখতে পেলেন ইন্দ্রের মাহাত্ম্য আর বিষ্ণুর পরাক্রম। এত বিশ্বাস যেখানে, সেখানে বিশ্বস্ত জনের দায়িত্ব অনেক বেড়ে যায়। অনেক গুণ, অনেক পরাক্রম এবং দুর্যোধনের অনন্ত বিশ্বাস নিয়েও কর্ণ কিন্তু দুর্যোধনের ভাই দুঃশাসনকে রক্ষা করতে পারলেন না। ষোড়শ দিবসের যুদ্ধে আমরা দেখলাম যে সেখানে যে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো, সেই যুদ্ধের মধ্যে অর্জুনের সাথে সংসপ্তকদের যুদ্ধ যেমন হচ্ছিল, আর অন্যদিকে কর্ণ আর অর্জুনের যুদ্ধের একটা আবরণও সেখানে তৈরি হল। আমরা এই যুদ্ধে দেখছি ভীমসেন এই যুদ্ধে গজারোহী হয়ে যুদ্ধ করছেন। তাকে দেখে দুর্যোধন পক্ষীয় গজারোহী ক্ষেমধূর্তি এগিয়ে এলেন। দুজনের হস্তিদ্বয় ছিল প্রশিক্ষিত। প্রথমেই তাদের মধ্যে যুদ্ধ আরম্ভ হলো। তারপর ভীমসেন ক্ষেমধূর্তি পরস্পরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হলো এবং ভীমসেন ভয়ঙ্কর গদাঘাতে ক্ষেমধূর্তিকে বধ করলেন। ওই সময় মহাবীর সাত্যকীর সাথে কেকেয় দেশীয় বিন্দ এবং অনুবিন্দের প্রচন্ড যুদ্ধ চলছিল। ওই যুদ্ধে সাত্যকী প্রথম অনুবিন্দকে, তারপর বিন্দকে বধ করলেন। এই দুই বীরের মৃত্যুতে কেকেয় সেনারা ছত্রভঙ্গ হয়ে যায়। এমন সময় আমরা অন্যদিকে দেখি দ্রৌপদী তনয় শ্রুতকর্মার সাথে অভিসার রাজ চিত্রসেনের যুদ্ধ হয় এবং সুদীর্ঘ যুদ্ধের পর শ্রুতকর্মার হাতে চিত্রসেন মারা যায়। এইভাবে দ্রৌপদী তনয় প্রতিবিন্দের হাতে বধ হন বীর চিত্র। কৌরব সৈন্যদের একেবারে ছিন্ন ভিন্ন অবস্থা। তখন অশ্বত্থামা মহাবলী ভীমসেনের সাথে যুদ্ধ আরম্ভ করলেন এবং উভয় এই দীর্ঘ যুদ্ধে দুজনেই অস্ত্রাহত হয়ে রথের উপর পড়ে মূর্ছিত হলেন।
ওই অবস্থা থেকে অশ্বত্থামার সারথি তাকে যুদ্ধক্ষেত্র থেকে দূরে নিয়ে গেল এবং ভীমের সারথি ভীমকে নিরাপদ স্থানে নিয়ে চলে গেল। দ্রোণাচার্যের সেনাপতিত্বের সময় থেকেই অর্জুনদের সাথে সংসপ্তদের যুদ্ধ চলছিল। এরা ছিল বহু সংখ্যক এবং নিপুণ যোদ্ধা। তিনি যখনই সুযোগ পাচ্ছিলেন অর্জুন তখনই এই সংসপ্তকদেরকে অসংখ্য বাণ নিক্ষেপে হত্যা করছিলেন এবং এরাও তাকে প্রতিরোধ করছিল। কিন্তু প্রবল বায়ু যেমন মেঘকে ছিন্ন ভিন্ন করে দেয়, অর্জুন তেমনি তীক্ষ্ণ বাণ বর্ষণে সংসপ্তকদের সারথি, হাতি, ঘোড়া, ধনুক ইত্যাদি কেটে তাদের ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এই অবস্থায় অশ্বত্থামা একসঙ্গে কৃষ্ণ এবং অর্জুনকে আক্রমণ করলেন। অর্জুন এবং কৃষ্ণকে একসঙ্গে আক্রমণ করলেন। অর্জুন ক্রুদ্ধ হয়ে অশ্বত্থামার ধনুক কেটে দিলে অশ্বত্থামা অন্য ধনুক নিয়ে অর্জুন এবং কৃষ্ণকে বাণবিদ্ধ করতে লাগলেন। কৃষ্ণ অর্জুনের সারথ্য করছিলেন, কিন্তু তাকেও অশ্বত্থামার বাণাঘাত সহ্য করতে হচ্ছিল। অশ্বত্থামার বাণ বর্ষণে কৃষ্ণ এবং অর্জুনের দেহ ক্ষত বিক্ষত হয়ে গেল। অর্জুন আর কাল বিলম্ব না করে অশ্বত্থামার মাথা, হাত, পা, বুক বিদ্ধ করলেন এবং তার ঘোড়াগুলোকেও জখম করে দিলেন। শেষ পর্যন্ত ঘোড়াগুলো অশ্বত্থামাকে নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল। অশ্বত্থামা এতই আহত হয়েছিল যে সেদিন তিনি আর যুদ্ধ করতে ফিরে আসতেই পারলেন না। আবার অর্জুনের সাথে সংসপ্তকদের যুদ্ধ আরম্ভ হলো। এমন সময় উত্তর দিক থেকে পাণ্ডব সেনাদের আর্তনাদ শোনা গেল। কৃষ্ণ অর্জুনকে বললেন, মগধ দেশের অত্যন্ত পরাক্রমী রাজা দণ্ডধার পাণ্ডব সেনা আক্রমণ করেছে। এখন সংসপ্তকদের ছেড়ে আগে তাকে বধ করা দরকার। এই দণ্ডধারের বাহন হাতিটাও ছিল রণ উন্মত্ত। সেও পদদলিত করে অসংখ্য সৈন্য হত্যা করছিল। অর্জুন এবং কৃষ্ণ দণ্ডধারের সম্মুখীন হতেই দণ্ডধার দুজনকেই বাণবিদ্ধ করতে লাগলেন। তখন অর্জুন ভল্ল নিক্ষেপ করে দণ্ডধারের ধনুর্বাণ এবং রথধ্বজ কেটে দিলেন এবং তারপর দণ্ডধারের ভয়ঙ্কর হাতিটিকে বধ করে দণ্ডধারকে নিহত করলেন। দণ্ডধারের এই অবস্থা দেখে তার ভাই দণ্ড ক্রুদ্ধ হয়ে অর্জুন এবং কৃষ্ণকে লক্ষ্য করে তোমর নিক্ষেপ করলেন। অর্জুন দণ্ডধারের মতো দণ্ডেরও 2 হাত কেটে দিয়ে অর্ধচন্দ্র বাণে তাকে বধ করলেন। এই 2 ভাইয়ের সঙ্গী যোদ্ধাদের হতাহত করে ছত্রভঙ্গ করে অর্জুন আবার সংসপ্তকদের সাথে যুদ্ধ করতে লাগলেন। পাণ্ডবরাজ পক্ষীয় পাণ্ডরাজ ছিলেন এক মহাবীর। তিনি নিজেকে ভীষ্ম, কর্ণ এবং কৃষ্ণ অর্জুনের মতনই সমান বীর মনে করতেন। সেই বীর পাণ্ডরাজ ভয়ঙ্কর পরাক্রম প্রকাশ করে কর্ণের সৈন্যগণকে সংহার করছিলেন। এই পাণ্ডরাজের এই সংহার মূর্তি দেখে দ্রুত অশ্বত্থামা সেখানে এসে সামাল দিলেন। অশ্বত্থামাকে দেখে পাণ্ডকর্ণী নামে এক বাণ দিয়ে তাকে বিদ্ধ করলেন। অশ্বত্থামা পাণ্ডকে লক্ষ্য করে নানাবিধ বাণ নিক্ষেপ করলেন। পরবর্তী সময় আমরা দেখলাম পাণ্ডব রাজ অশ্বত্থামার হাতে মারা যান। পাণ্ডরাজকে বধ করার ফলে অশ্বত্থামার খুব সুনাম হলো এবং তিনি অর্জুনের সাথে যুদ্ধ করতে চলে গেলেন। এই অর্জুনের সাথে যুদ্ধ করার কি ফল হলো সেটা আমরা আগে দেখেছি। এরপরে আমরা দেখছি সহদেবের সাথে নকুল সহদেব এর সাথে যুদ্ধ হলো দুঃশাসনে। সহদেবের সাথে দুঃশাসনের যুদ্ধ আরম্ভ হলো। অন্যদিকে সাত্যকী একে একে বঙ্গরাজকে নিধন করলেন। সহদেব পুণ্ড্রকে এবং নকুল অঙ্গরাজ পুত্রকে বধ করলেন। সহদেবের সাথে দুঃশাসনের যুদ্ধ আরম্ভ হলো। এই যুদ্ধ দীর্ঘ সময় চলল। এক সময় সহদেবের নিক্ষিপ্ত এক ভয়ঙ্কর বাণ দুঃশাসনের বর্ম ভেদ করে শরীরকে আঘাত করে মাটির তলায় ঢুকে দিল। মহাবীর দুঃশাসন সেই স্বরাঘাতে
অচেতন হয়ে পড়লেন। তার সারথীও স্বরাঘাতে জর্জরিত হয়ে পড়েছিল। এমন সময় নকুলের সাথে কর্ণের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। নকুলের পক্ষে কর্ণ ছিলেন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। অনেকক্ষণ পর্যন্ত যুদ্ধ চললেও শেষ পর্যন্ত নকুল পরাজিত হয়ে এবং কর্ণের কাছে অপমানিত হয়ে যুধিষ্ঠিরের রথে গিয়ে উঠলেন। কর্ণ এই যুদ্ধে ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তিনি নির্বিচারে পাঞ্চাল সৈন্য ধ্বংস করতে লাগলেন। কর্ণের বিক্রম সহ্য করতে না পেরে অবশিষ্ট সৃঞ্জয় এবং পাঞ্চালরা রণস্থান থেকে পালিয়ে গেল। ধৃতরাষ্ট্রের যে শতপুত্র ছিল তার মধ্যে এক পুত্র হচ্ছে যুযুৎস। এই যুযুৎস পাণ্ডব পক্ষে যোগদান করেছিলেন, আমরা তা আগেই জেনেছি। 16 দিনের মধ্যভাগে যুযুৎস সঙ্গে কৌরব পক্ষীয় উলুকের সংঘর্ষ বেঁধে গেল এবং ওই যুদ্ধে উলুক যুযুৎসকে পরাজিত করল। এইভাবে যুদ্ধ হল ধৃতরাষ্ট্রপুত্র শ্রুতকর্মার সাথে নকুল পুত্র শতানীকে। এবং এইভাবে কৃপাচার্যের সাথে ধৃষ্টদ্যুম্ন যুদ্ধ আরম্ভ হল। আর ভোজরাজ কৃতবর্মা এবং দ্রুপদ নন্দন শিখণ্ডীর যুদ্ধ আরম্ভ হয়ে গেল। শিখণ্ডী কৃতবর্মাকে পরাজিত শিখণ্ডী কৃতবর্মার হাতে পরাজিত হলে পাণ্ডবেরা ভীত হয়ে পালাতে আরম্ভ করল। এমন সময় আমরা দেখছি ধর্মরাজ যুধিষ্ঠির কৌরব সৈন্যদের উপর অসংখ্য বাণ বর্ষণ করতে, তাকে প্রতিরোধ করতে স্বয়ং দুর্যোধন এগিয়ে গেলেন। দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো। এমন সময় যুধিষ্ঠির পরপর দুর্যোধনের সারথী এবং অশ্বদেরকে বধ করলেন, তারপর ধনুক ও তরবারি ছেদন করে দিলেন। এইভাবে দুর্যোধন অত্যন্ত নিপীড়িত ও রথহীন হলেন এবং তাকে সাহায্য করার জন্য অশ্বত্থামা, কর্ণ, কৃপাচার্য এগিয়ে এলেন এবং যুধিষ্ঠিরকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন ভীম, অর্জুন, নকুল। রক্তক্ষয়ী যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধক্ষেত্র মৃতদেহে ভরে গেল। এর মধ্যে দুর্যোধন আবার এক অন্য রথে চেপে যুধিষ্ঠিরের সম্মুখীন হল। যুধিষ্ঠির কিন্তু প্রকৃতই যুদ্ধ করতেন, তার সঙ্গে পেরে ওঠার মতন বীর কিন্তু খুব কমই ছিলেন। এবারও দুজনের, যুধিষ্ঠির এবং দুর্যোধনের মধ্যে ভয়ঙ্কর বাণ বর্ষণ, অস্ত্র বর্ষণ হতে লাগলো। এক সময় দুর্যোধন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে একটি গদা উদ্ধত করে যুধিষ্ঠিরের দিকে সবেগে নিক্ষেপ করলেন। এই দিকে যুধিষ্ঠির উল্কার মতো উজ্জ্বল গতিসম্পন্ন এক মহাশক্তি নিক্ষেপ করলেন। সেই শক্তি দুর্যোধনের বর্ম ভেদ করে বুকে আঘাত করল। তিনি আহত হয়ে রথের উপর মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এমন সময় ভীমসেন এসে যুধিষ্ঠিরকে বললেন, দাদা, আপনি যুধিষ্ঠিরকে মারবেন না, কারণ যুধিষ্ঠিরকে বধ করব এই প্রতিজ্ঞা আমি করেছি। এই ভীমসেনের কথা শুনে যুধিষ্ঠির অন্যদিকে সরে গেলেন। এবং যুদ্ধে আরম্ভ হলো ভীমের সাথে কৃতবর্মা। কর্ণ সাথে সাত্যকীর ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হয়েছে। তখন প্রায় বেলা গড়িয়ে সন্ধে হওয়ার হয়ে এসেছে এবং 16 দিনের শেষ ভাগে অর্জুন আবার ভয়ঙ্কর রণমূর্তি ধারণ করে শত্রুপক্ষের সৈন্য, হস্তি, অশ্ব বিনষ্ট করতে লাগলেন। এই দেখে দুর্যোধন একাই অর্জুনের সম্মুখীন হলেন এবং দুর্যোধন যুধিষ্ঠিরের কাছে দুবার পরাজিত হয়েছেন। এবার অর্জুন দুর্যোধনের ধনুক, সারথি, অশ্ব কেটে ফেললেন এবং তিনি দুর্যোধনের দিকে এক প্রাণঘাতী শর নিক্ষেপ করলেন, কিন্তু মাঝপথে অশ্বত্থামা সেই শরটিকে প্রতিহত করলে দুর্যোধন প্রাণে বেঁচে গেলেন। তারপর অর্জুনের সাথে একসঙ্গে অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মা এবং দুঃশাসনের যুদ্ধ আরম্ভ হল। যুদ্ধে অর্জুন পরপর কৃপাচার্য, অশ্বত্থামা, কৃতবর্মা এবং দুঃশাসনের ধনুক এবং অশ্বদেরকে কেটে দিলেন। এই সময় কর্ণ সাত্যকীকে ছেড়ে অর্জুনের সম্মুখীন হলেন। তিনি
অর্জুনকে এবং কৃষ্ণকে বাণের দ্বারা আঘাত করলেন। সত্যকে দ্রুত এসে কর্ণকে বাণবিদ্ধ করতে আরম্ভ করলেন। শুধু তাই নয়, পাণ্ডব পক্ষীয় যুধামন্য, শিখণ্ডী, দ্রৌপদীর পঞ্চপুত্র নকুল, সহদেব, ধৃষ্টদ্যম্নু, চেকিতান, এমনকি যুধিষ্ঠির পর্যন্ত কর্ণকে চারদিক থেকে ঘিরে অস্ত্র বর্ষণ আরম্ভ করলেন। কিন্তু কর্ণ আজ দুর্দম। তিনি সেই সমস্ত অস্ত্র শস্ত্র প্রতিহত করতে লাগলেন। এইভাবে যুদ্ধ চলতে চলতে সূর্যাস্তের সময় এসে গেল এবং চারদিকে গাঢ় অন্ধকারে আবৃত হয়ে গেল। কৌরব পক্ষীয় সৈন্যরা রাত্রি যুদ্ধে ভীত হয়ে যুদ্ধস্থল পরিত্যাগ করে শিবিরমুখী হল। বিজয়ী পাণ্ডব সৈন্যরা নানাবিধ বাদ্য সহ সিংহনাদ করতে করতে শিবিরে ফিরে গেল। ষোড়শ দিবসের যুদ্ধ শেষে নিশ্চিত করেই বলা যায় কৌরবরা ক্রমশই ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছিল। এই দিন তেমন কোনো প্রথম স্তরের বীরের পতন না হলেও মাঝারি স্তরের বহু সংখ্যক কৌরব পক্ষীয় বীর, যেমন ক্ষেমধূর্তি, বিন্দ, অনুবিন্দ, চিত্রসেন, চিত্র, দণ্ডধার, দণ্ড, পুণ্ড্র, শত্রুঞ্জয়, সৌশ্রুতি, চন্দ্রবর্মা, সত্যসেন, মিত্রবর্মা, মিত্রসেন প্রমুখ এবং পাণ্ডব পক্ষীয় বীর পাণ্ডরাজ নিহত হলেন। নিঃসন্দেহে ষোড়শ দিবস কৌরবদের পক্ষে ভীষণ ক্ষতির দিন এবং কৌরবদের ক্রমপতনের ধারা ষোড়শ দিনও অব্যাহত রইল। রাত্রি প্রভাত হলে সপ্তদশ দিনের যুদ্ধ শুরু। পূর্বে কর্ণ দুর্যোধনের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তিনি বললেন এই দিন তিনি আর অন্য কারো সঙ্গে যুদ্ধ করবেন না, একমাত্র অর্জুনের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হবেন এবং তার ফলে হয় অর্জুন তাকে সংহার করবেন, না হয় তিনি অর্জুনকে বিনাশ করবেন। তারপর তিনি অর্জুনের সঙ্গে নিজের একটা তুলনামূলক আলোচনা করলেন। যদিও তার ইন্দ্র প্রদত্ত একাগ্নি বাণ পূর্বেই ঘটোৎকচ বধে ব্যয় হয়ে গেছে, তাহলেও তার কাছে এখনো যে সমস্ত দিব্যাস্ত্র আছে সেগুলোর সাহায্যে অর্জুনকে যুদ্ধে পরাজিত করা সম্ভব। কারণ শত্রুর পরাক্রম দমন করায়, হস্তলাঘবে, যুদ্ধ কৌশলে, শত্রুর উদ্দেশ্যমূলক কৌশল বধে, অস্ত্র সঞ্চালনে এবং লক্ষ্যভেদে অর্জুন তার সমকক্ষ নয়। অর্থাৎ আমরা দেখলাম সেই বাক চাতুর্য কর্ণের কিন্তু এতটুকু ম্লান হয়। তার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা তিনি একে একে হারিয়ে ফেললেও বাক চাতুর্য তার কিন্তু তেমনই রয়ে গিয়েছে। এবং তিনি বললেন তার কাছে বিজয় নামক এক ঐতিহ্যবাহী অদ্ভুত গুণসম্পন্ন এক ধনুক আছে। স্বয়ং বিশ্বকর্মা এই ধনুক নির্মাণ করে ইন্দ্রকে দিয়েছিলেন, যার সাহায্যে ইন্দ্র দৈত্যদেরকে পরাজিত করেছেন। তারপর ইন্দ্র ওই ধনুক পরশুরামকে দান করেন এবং পরশুরামের কাছ থেকে সেই পরশুরাম যে ধনুকের সাহায্যে 21 বার পৃথিবী জয় করেছিলেন, সেই ধনুক, ওই দিব্য কার্যক্ষমতা ধনুক কর্ণ লাভ করেছেন পরশুরামের কাছে। কর্ণ শ্লাঘা উচ্চারণ করে বললেন তার বিজয় নামক সরাসন অর্জুনের গান্ডীবের থেকে উন্নততর। কিছু কিছু বিষয়ে তিনি অর্জুনের থেকে হীন, যেমন অর্জুনের ধনুর্গণ দিব্য, তুনির্দয় অক্ষয়, অগ্নিদেব প্রদত্ত রথ অচ্ছেদ্য, কিন্তু এর রথের অশ্বগুলো মনের তুল্য বেগবান। তাছাড়া অর্জুনের সবচেয়ে জোর যেখানে, সেটা হচ্ছে তার সারথি স্বয়ং কৃষ্ণ। একমাত্র কৃষ্ণের প্রতিপক্ষতে একজনই আছেন কৌরব পক্ষে, যিনি কৃষ্ণের সমকক্ষতায় কর্ণের সারথি হতে পারেন। তিনি আর কেউ নন, মদ্ররাজ শল্য। কর্ণ প্রস্তাব দিলেন রাজা শল্য যদি তার সারথি হন
তাহলে তিনি আজকের যুদ্ধে অর্জুনকে বধ করতে সক্ষম হন। এইখানে আমরা কিন্তু আগেই জেনে আছি যে মদ্ররাজ শল্যকে সারথি নির্বাচন করে কর্ণ একটা প্রচন্ড ভুল করে ফেললেন। শল্য নিঃসন্দেহে খুব ভালো সারথি ছিলেন, কিন্তু দুর্যোধনের আতিথেয়তায় মুগ্ধ হয়ে কৌরব পক্ষে যোগ দেবার পরপরই কিন্তু তিনি যুধিষ্ঠিরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে কর্ণের সারথ্য করার সময় তিনি কর্ণের মনোবল ভেঙে দেবেন। এ কথাটা কর্ণ জানতেন। তিনি জীবনে অনেকগুলো স্ট্র্যাটেজিতে ভুল করেছেন কর্ণ। তার প্রথম স্ট্র্যাটেজি ভুল করা হলো দ্রোণাচার্যের কাছে গিয়ে দিব্যাস্ত্র প্রয়োগ করা, প্রার্থনা করা, ব্রহ্মাস্ত্র প্রার্থনা করা অর্জুনের সাথে যুদ্ধ করার জন্য। একজন গুরুর কাছে তার প্রিয় শিষ্যকে বধ করার জন্য কেউ যদি অস্ত্র প্রার্থনা করে, গুরু কি তাকে সেটা দেন? এই ভুল করেছেন প্রথম কর্ণ। এরপর তার জীবনে পরপর অনেকগুলো ভুল করেছে। প্রত্যেকটা ভুল তাকে একেবারে ধীরে ধীরে পতনের ধারে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আজকে যখন তিনি সেনাপতি নির্বাচিত হলেন, আমরা দেখলাম তার সমস্ত শক্তি নিঃশেষ হয়েছে, নিঃশেষিত, কিন্তু তার সেই বাকচাতুর্য, আত্মশ্লাঘা, অহমিকা এতটুকু মরচে পড়ে। আবার সেই ক্ষেত্রে তিনি আরেকটি স্ট্র্যাটেজিক ভুল করলেন, এই শল্যকে সারথি রূপে নির্বাচিত করে। কিন্তু একটা কথা আমাদের বলতে হবে, কর্ণের সেনাপতিত্ব কালে তার ন্যায়নীতির দিকটা তিনি কিন্তু উল্লঙ্ঘন করেননি। সারা জীবন ধরে দুর্যোধন দুঃশাসনের সঙ্গে একত্রিত হয়ে শকুনির সাথে মিশে তিনি কত শত অন্যায় আচরণ করেছেন, পাণ্ডবদেরকে কত অত্যাচার করেছেন, তাদের কুলবধূকে পর্যন্ত তিনি অসম্মান করেছেন জঘন্যভাবে। সেই কর্ণ কিন্তু নিজের সেনাপতিত্বকালে একটিও অন্যায় করেননি, এতটুকু নীতি ভঙ্গও করেন। এটাও আমাদেরকে মনে রাখতে হবে। এই সপ্তদশ দিবসের যুদ্ধ দুটি কারণে বিখ্যাত, দুটি ঘটনা এখানে ঘটবে। সেই দুটি ঘটনা নিয়ে আমরা ফিরে আসব আগামী পর্বে। সপ্তদশ দিবসের যুদ্ধটি ভীষণ ইঙ্গিতবহ এই দুটি ঘটনার জন্য। একটি কর্ণের ধর্ম পালন, অর্থাৎ ন্যায়নীতির দিকটা তিনি কেমন ভাবে রক্ষা করেছেন সেটি, আর দ্বিতীয়টি আরেকটি, সেটি আরো গুরুত্বপূর্ণ, এবং সেখানে আমরা দেখব শ্রীকৃষ্ণ এক নতুন মূল্যবোধের অবতারণা করছে। সেটি ভীষণ প্রাসঙ্গিক, সে কালের জন্যও বটে, আধুনিক কালের জন্য বটে। শুনব আগামী পর্বে। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম।